ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডুবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই দুনিয়ায় যে জীবন্ত মানুষের, জেতা মানুষের দাম কম, মারা গেলে তার দাম বাড়ে না কমে? দাম বেড়ে যায়। যদি কেউ পাঞ্জাবির জন্য, একটা জামার জন্য টাকা চায়, যদি কেউ একটা পোশাক কেনার জন্য, একটা লুঙ্গি কেনার জন্য আপনার বাড়ি দরজার সামনে দাঁড়ায়, না দেওয়ার মতো মানসিকতা আমাদের এখনো তৈরি হয় নাই। কিন্তু যদি কেউ মারা যায় আর বলে তার কাফনের কাপড় কেনার টাকা লাগবে, দেওয়ার মানুষ আছে না নাই? তার মানে মরা মানুষের দাম বেশি। এই শীতের সময় কম্বলের দরকার, শীতের কাপড়ের দরকার। অনেকের পায়ে জুতা নাই, ছোট্ট বাচ্চা ঘুরে বেড়ায়। যদি ঢাকা শহরে যান দেখবেন বাস স্ট্যান্ডে, বাস স্টেশনে, রেল স্টেশনে অনেকেই শুয়ে আছে, নিচেই শেখ হাসিনা, উপরে খালেদা জিয়া। আছে না নাই? ফখরুল ইসলাম আলমগীর নিচে, আর উপরে ওবায়দুল কাদের। বুঝেছেন তো এটা কি কি কত? হ্যাঁ, ব্যানার। হ্যাঁ,
হ্যাঁ, বুঝতে পারিছেন তো? এই ব্যানার একটা বিছাইছে আর একটা উপরে দিয়েছে, নিচেই শেখ হাসিনারা বিছাইছে, উপরে খালেদা জিয়া। এইগুলো নিয়ে শুয়ে থাকে। তাদের একটা কম্বল, একটা পার্টি, একটা এই জাতীয় শীতের কোনো পোশাক যদি কেউ দেয়, ওদের অন্তরাত্মা খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এটা করার মানুষ পাওয়া যায় না। চিকিৎসার জন্য যদি কেউ টাকা চায়, দেওয়ার মতো মানুষ নাই, কিন্তু তার যারা যারা দাফন কাফনের জন্য দেওয়ার লোক আছে না নাই? যদি কারো ঘর পড়ে যায়, ঘর ভেঙে যায়, ঝড়ে উড়ে যায়, আর যদি বলে একটা বাঁশ দেন আমার ঘরটা ঠিক করবো, যদি আমার ভাইকে বলে ভাই ঝাড় থেকে কি বাঁশ দিয়ে, কয় এই মাসে ঝাড়ে বাঁশ কাটা হারাম, তুমি জানো না? হাদিস দেখাবে যে এই মাসে ঝাড়ে বাঁশ কাটতে, এখন কুড়া বের হবে। কি বের হবে? কুড়া বের হওয়ার সময় বাঁশ কাটতে নেই, বলে না ভাইজান? এখন বাঁশ কাটা যাবে না ঝাড়ে। কিন্তু যদি কেউ মারা যায়, তার কবরের বাঁশের অভাব পড়েছে, এমন কোন কবর কি দুনিয়ায় হয়েছে? না, হয় নাই। সবাই বাঁশ দিতে রাজি। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আমি বলেছি মরা মানুষের দাম বেশি, জেতা মানুষের দাম কম। ঠিক তো? অথচ জীবন্ত মানুষের দাম বেশি দেওয়ার দরকার। আজকে এখানে আমরা যারা এসেছি, চেষ্টা করব আমাদের যতটুকু এখানে এই যে যুব সংঘ মাহফিলের আয়োজন করেছে, তারা সামাজিক কাজ করে থাকেন, আমি ওদের ব্যাপারে আলোচনা করব, কিন্তু মানে আগেই এইটা বলছি যে ওরা যে সামাজিক কাজ করে, এই সামাজিক কাজের সাথে ব্যক্তি অবস্থান থেকে আমাদের মানে যতটুকু পারা যায় সহযোগিতা করার পাশাপাশি নিজেরাও এই কার্যক্রম চালিয়ে নেওয়া দরকার। বলেন ঠিক না বেঠিক? এতে করে কি হবে? আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। একজন জুতা কালি করে দিলেন আমাদের গাবতলী বাস স্ট্যান্ডে, একজন হিন্দু ছোট্ট বাচ্চা। তো জুতা কালি করে দেওয়ার পরে বললাম বিল কত হয়েছে? কইলো 30 টাকা মনে হয়। আমি ওরে দিলাম 50 টাকা। ও 20 টাকা ফেরত দিতে গেল। আমি ওরে বললাম যে 20 টাকা তুমি রাখো। এই 20 টাকা ওরে রাখতে বলছি, এটাতেই ওর চোখে পানি চলে আসছে যে কেউ এভাবে বলে না তো, কেউ এভাবে দেয় না তো। অথচ মাত্র 20 টাকা। কয় টাকা? মাত্র 20টা টাকা। অথচ চায়ের দোকানে বসলে আমি বলি মাঝে মাঝে যে আমাদের যেভাবে যত্ন আপ্যায়ন করেন, এই যে এত কিছু কি খাওয়াইলো, মাছ, ছোট মাছ, বড় মাছ, গরুর গোশ, মুরগির গোশ, হাঁসের গোশ, হাতির গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, ঘোড়ার গোশ, গড়ের সব হুজুরদের খাওয়াইতে। কেন হুজুরা খায় না? এত খাওয়াইতে হবে কেন? অল্প আয়োজন করবেন, কোন রকম শাক সবজি, কচু শাক, শেষ। হ্যাঁ, তো এখন বলছে যে উপরতে একটু নির্দেশনা ছিল। যাই হোক, খাওয়াবেন কাদের? গরিব মানুষ পায় না। 1 কেজি গোশ কিনে দিয়ে দেখেন, অনেক পরিবার আছে 1 কেজি গোশ নিয়ে যেয়ে দিয়ে দেখবেন যে ওদের চোখ ছলছল করে উঠতেছে। কতদিন গরুর গোশতের দাম জিজ্ঞেস করে না? আছে না নাই? 800 টাকা কেজি। একজন ভ্যান চালক 500 গরুর গোশ কিনে দেন না, যাদের সামর্থ্য আছে। এটা তো আহামরি কিছু না, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। অথচ মারা যাওয়ার পরে ওরে বাবা, ওই দিন কবর খুঁজতে এসে আর যারা জানাজা পড়তে এসে ওদের জন্য খিচুড়ি রান্না জানাজা পড়ার আগে শেষ। ঠিক না বেঠে? ও খাওয়ার অভাবে বাঁচিনি, কেউ একদিন 1 কেজি চাল দিলে না। যেদিন মরি গেছে ওরে বাবা 1 হাঁড়ি 2 হাঁড়ি খিচুড়ি, জানাজার শেষে বলছে সবাই না খেয়ে যাবেন না। ঠিক না বেঠি? আমরা সব কাজ উল্টো পাল্টা। এই উল্টো পাল্টা কাজ থেকে সরে আসার দরকার আছে না নাই? উল্টো পাল্টা কাজের মধ্যে এখন স্কুটি উঠেছে, স্কুটি মহিলারা চালায়, দেখেছেন না? আরে আমাদের দেখেননি? দেখেছেন কিনা? আমাদের খুব রাগ হয়, হ্যাঁ মেয়ে মানুষ স্কুটি চালাচ্ছে, আরো কত কি দেখবো। এইগুলো নিয়ে আমাদের নেগেটিভ মন্তব্য আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অথচ আমি চিন্তা করি আমার স্ত্রী ইমার্জেন্সি এখন মনিরামপুর যাইতে হবে, তো যদি যাইতে হয় আমি বাড়ি নেই, কোনো না কোনো একটা বাহন ব্যবহার করা লাগবে। লাগবে না? লাগবে না? ইজি বাইক একটা যাচ্ছে, সামনের সিট বুক, সামনের যে ওই যে পিছনের ওখানে ড্রাইভারের পিছনে যে সিট থাকে সেটাও বুক, বা ওই সিটে মনে করেন 2 জন বসেছে আর একজনের জায়গা আছে, অথবা পিছনেরটাই 2 জন বসেছে একজনের জায়গা আছে। এখন আমার স্ত্রীর ইমার্জেন্সি যাইতে হবে, ওইটাই চড়া চড়া উপায় আছে? তো ভাইয়ের সাথে চড়লো, ভাইয়ের সাথে হ্যাঁ আছে না নাই? আচ্ছা, স্কুটি একটা যদি চালায় বাজারে যায় মনিরামপুর, কারোর সাথে ঘষা খাইলো, তো কোনটা উপকার? ইজি বাইকে চড়লে অসুবিধা নেই, স্কুটি যদি ঘষাঘষি করে ওইটা যায়। কথা কয় না? এই জাতীয় নেগেটিভ চিন্তা আমাদের এইগুলো থেকে সরে আসতে হবে। আগে আকল খাটাবেন। কি খাটাবেন? বাড়ি বড় কিনে দিতে হবে। আমার বড় কিনে দিলে কিনা না জানি কি কয়, এই জন্য এখনো কিনিনি। একটু পরিবেশটা আগে চারিদিকে ঠিক করিন, তাই না হুজুর? আপনি আমার পক্ষে কিনা?
সামনে তো বলবেন, পিছনে যাওয়াই হবে, সামনে বলেন পক্ষে। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার পক্ষে আলহামদুলিল্লাহ। এই যে এটা কেন বললাম, আমাদের মাইন্ডটা চেঞ্জ করা দরকার। মাইন্ডটা চেঞ্জ করলে পরিবেশ, আপনি মেয়েকে হাফেজা বানাবেন, কোনো আপত্তি নাই, মুফতি পড়াবেন, কোনো আপত্তি নাই, আলেমা বানাবেন, কোনো আপত্তি নাই, অবশ্যই এটা করতেই হবে। পাশাপাশি অন্তত 3টা মেয়ে থাকলে একটা ডাক্তারি পড়া, কথা কয় না কেন? এখন আমার হুজুরির বউ পর্দা 100% পর্দা করে, সিজার করতে হবে, ডাক্তার মকসেদ মিয়া ছাড়া তো উপায় নেই। উপায় আছে তো? 100% পর্দা, এক বাচ্চা হতে যাইয়ে তো দুনিয়া সব দেখাই ঠিক চলে আসলো। এই সত্য বলছেন না মিথ্যা বলছি? তো সব আলেম বানালেন, ডাক্তার তো পড়াচ্ছে সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এইগুলো যারা ওরা গুরুত্ব, হিন্দুরা তো আর আলেম হতে আসে না, আসে? ওরা তো আর মাওলানা মুফতি হতে আসে না, আসে? তো ওরা কি করেছে দেখলো, আমাদের তো আর হাফেজ টাফেজ হওয়া লাগবে না, তো আমরা এই ডাক্তার হই। দেখবেন বড় বড় ডাক্তার হিন্দু, খেয়াল করে দেখে। এরপরে শুধু তাই না, আরো তো বাংলাদেশের ডাক্তার কইছে যে তোমার তেজ মারা সারা, এবার যা মনে চাই খাও। অমনি ভিসা করি ভারতে দৌড় ধরে, যে ইমান যাই এখানে হারাইছে, এবার ভারতে যে আর একটু দিয়ে আসি, কথা কয় না? সত্য না মিথ্যা? বাংলাদেশের ডাক্তার যদি মুসলমান ডাক্তার বলি দেয় যে তোর আবুল হায়াত শেষ, আর বাঁচবি না, তারপরেও চিন্তা করে একটু ভারতে যাই দেখি, ওখানে যাই কি করা যায়। ওখানে যাই না নামাজ পড়ার জায়গা আছে, না সামনে সিজদায় দাঁড়াবেন তাও মূর্তি, সেখানে যাইও মোটামুটি আজ যেটুক ইমান ছিল ওটুক থেকে চলে আসে। তাহলে তুই একটা ভালো ডাক্তার, একটা হাফেজে কোরআন, আমাদের এখন তো জেনারেল শিক্ষা হয়েছে, আমার আকিজ কলেজিয়েট স্কুলে ডাক্তারও পড়ে, আবার কোরআনের হাফেজও হয়। আপনারা দেখে এসেন আকিজে কোরআনের হাফেজ, কিন্তু জেনারেল, মানে মাদ্রাসায় পড়ায় না, আবার কোরআনের হাফেজ, ম্যাট্রিক পাস করতে করতে হাফেজে কোরআন। তার মানে আমি মাদ্রাসার বিরুদ্ধে নিরুৎসাহিত করছি না, অবশ্যই পড়াবেন, কিন্তু এগুলোকে আমাদের মাইন্ড সেট আপটা চেঞ্জ করতে হবে যে এইটা ওর মেয়ে ডাক্তারি পড়ছে, নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? ও ডাক্তারি পড়ছে তোর পরিমাণ রক্ষার জন্য, কথা কয় না? কারণ তা না হলে তো পর্দা তরক হয়ে যাবে। আল্লাহ আমাদের সহিহ সমাজ দান করুন, বলেন আমিন। আবার বাচ্চারা মসজিদে গেলে কিছু মুরব্বীদের চুলকানি শুরু হয়, এরকম আছে না? নাই, শুরুতে এগুলো বলে রাখি। বাচ্চারা মসজিদে গেলে, আরে বাবা উনি তাশাহুদ পড়ে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, কাজ চাইলি যে চিল্লাচ্ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইনা, কাজ চাইলি নামাজটা শেষ করিয়ে নি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ধরবো আল্লাহ, কাজ চাইলি যে এত চিল্লাই কেন? মানে ও দোয়া পড়া যেমন তেমন খালি আছে, এটার পরে এবার যেই সালাম ফিরাই ফিরে, এই কাজ চাইলে রাখ, এই জুম্মা দিলে এই টিকে রাখ, আছে না? নাই? বাচ্চা মসজিদে গেলে মিজাজ খারাপ হয়ে যায়। ধমক কাকে বলে? একটু দৌড় দিয়েছে সিজদার মধ্যে, আরে দৌড় তো দেবে, মক্কায় দৌড় দেয়, মদিনায় দৌড়, সামনে দৌড়ে বেড়ে গেছেন না ভাই? হ্যাঁ, সামনে দৌড়ে বেড়ায়, বাচ্চাদের তো দৌড়ে দিতে, ওদের কাজই হইলো দৌড়ায়, ওই এমন ধমক দেয়। অথচ এই মুরব্বীরা কোনোদিন বাচ্চা প্রথমে বিড়ি ধরার আগে লাউয়ের ডগা টানে। কি টানে? হুজুর জানে না মনে হয়? লাউয়ের ডগা টানাকে কেন্দ্র করে কোনো মুরব্বী ধমক দিয়েছে দেখেছেন কোনোদিন? ক্যারাম বোর্ডের আড্ডায় রয়েছে বাচ্চারা, ছোট ছোট বাচ্চা ক্যারাম বোর্ড খেলছে, কোনোদিন ধমক দিতে দেখেছেন? তাস খেলতেছে, কাঠ খেলতেছে, দোকানের পিছনে মাল খাচ্ছে, বিড়ির মধ্যে ফেলাই দিয়েছে, গাঞ্জা টানতেছে, এক জায়গায়ও কোনো মুরব্বীর পালাম না ধমক দিতি। অথচ মসজিদে বাচ্চা যে যদি একটুখানি করেছে, এই তোর বাপের নাম কি, এই তোর আসতে পারি না, আহা, কোন সমাজে আমরা বসবাস করি? অথচ এই যে মুরব্বী ধমক দিচ্ছে, ও যৌবনকালে প্রবাসীদের বেড়া ভেঙে বেড়াইছে। খুঁজে দেখেন, ওর যৌবন কালটা ছিল পুরাটাই, দাড়ি রাখা তো দূরের কথা, মানুষের বেড়া ভেঙে শেষ করে ফেলি, তরকারির বেড়া। বড্ড হাজি, এই জন্য মুরব্বী আমার মাদ্রাসার বেড়া ভেঙেছে, নামাজ পড়ে আমার মাদ্রাসার বাউন্ডারি ভেঙেছে, নামাজ পড়ে আজান দিয়ে। এই মুরব্বীগুলো মাদ্রাসার আলেমদের বিপক্ষে, আমার মাদ্রাসার বাউন্ডারি, নামাজিরা নামাজ পড়ে ভেঙেছে। কি দরকার এই নামাজের? আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আপনি নামাজ পড়ে আজান দিয়ে খারাপ কাজ করতেছেন, বিড়ি ছাড়তে পারলেন না, আমিন যখন বলেন তখন মনে হয় যে খানিক দূরে সরে যায়, তারপর খানিক পরে আসবেন, ঠিক না বেঠিক? আমিন বলার সময় দুই পাশে কান্দের ফেরেশতা তো আগের থেকে চলে যায়, যে পরে এসে সওয়াব লিখবেন। আপাতত তুই আমিন বলিয়ে নে, ঠিক না বেঠিক?
নিজেদের হুজুর একটু দোয়া করেন আমার বউ যেন একটু পর্দা করে চলে। তুই 20টা মহিলার সাথে তোর লাইন, তোর বউ পর্দা করবে কি পাগলও পাইছিস? কথা কয় না। নিজে বিলকিসের সাথে কথা মারবা, বিলকিস হ্যালো কেমন আছে, আর তোমার বউ বল্টুর সাথে কথা বলবে না, তুমি পাকাও পাইছো। পরিবর্তন আগে নিজের দরকার। আপনি ফজরের সময় নাক ডেকে ঘুমাচ্ছেন, কম্বল টেনে নিয়েছেন, আর বউ তাহাজ্জুদে বসে রয়েছে এখন আপনার জন্য, তাই মনে হয় আপনার? মনে হয় ফজর বলছে যে বল দিন এই বেড়ার মধ্যে, এক বেড়ার মধ্যে ছাগল ছিল 5টা, 3টে বেরোয় গেছে, আর কটা থাকে? বলছে একটাও থাকে না। 3টে বেরোয় গেলে কটা থাকে? হ্যাঁ, 5টার মধ্যে 3টে বেরোয় গেছে, কটা থাকে? 2টা। বলছে একটাও থাকে না। বলছে একটাও থাকে না মানে 3টে বেরোয় গেছে, এখনো 2টো না থাকার কথা। বলছে আপনি ছাগলের ধর্ম জানেন? ও 3টে বেরোয় গেলে 5 ও 2টো চলে গেল। 3টে বেরোলি ও 2টো ওর মধ্যে থাকবে না, ও পিছন দিয়ে ও 2টো ওকে পিছন দিয়ে চলে গেছে। আপনি যেই দেখে আসেন। তা তুমি মিয়া যদি নামাজ না পড়ো, তা তোমার বউ তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, ও আগে যা পড়িল এগুলো জন্য আরো মাপ চাবে, আল্লাহ ভুল করে ফেলেছি। কারণ আগে তোমার ভালো হইতে হবে। স্বামী ইক্তেদাহি তু বেহেজাল ইমাম, তাই এখন এই গেছে ইক্তেদাহি তু ভেজাল ইমাম, ঠিক না বেটে? পরিবর্তন দরকার। এই কথাগুলো আমাদের একটু আকল দিয়ে নিয়ে, মনে করেন না যে কবির বিন সামাদ নাট্যকার, সে নাটকের এখন তো মাহফিল হয়ে গেছে মোটামুটি, অনেকেই মনে করে যে কবির বিন সামাদ যাচ্ছে মানে এখানে মনে হয় নাটক মাটক এসে। না না, আমি ভালো কথা যতটুকু পারি, আল্লাহ যতটুকু বলান ততটুকু বলতে পারবো, আপনাদের বলার জন্য এসেছি। তবে শুধু শুনবেন, এই কান দিয়ে আর এখান দিয়ে বের করে দেবেন, এটা করা যাবে। আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, কোরআন পড়া হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে ফাসতামিউ, সামি এটা হুজুরে আরো ভালো ব্যাখ্যা করতে পারবে। আমি শব্দ সামি আল্লাহু লিমান হামিদা বলি না আমরা, তো এখানে সামিয়া শব্দ ব্যবহার করলে হয়ে যেত, কিন্তু ফাসতামিউ তার মানে উত্তম ভাবে শুনবা, সুন্দরভাবে শুনবা, একদম মন দিয়ে হৃদয় দিয়ে। আল্লাহ যাদেরকে এখানে বলতে দিয়েছেন, আমার ভাইজান, আমার থেকে অনেক বড় আলেম, আমার মুখতারাম গোলাম রব্বানী ভাই, উনি আলহামদুলিল্লাহ ওনার জুতা বহন করে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু আমার মতো হতভাগাকে ওনাদের পরে দিতে হয় কেন? এটাও আপনাদের দোষে। কাদের দোষে? কাদের দোষ বলেন? হ্যাঁ, আমি নেমে যাব, উনি ওয়াজ করতে উঠলে এখানে বুকে হাত দিয়ে বলেন তো আপনারা কয়জন থাকতেন? হ্যাঁ, তাহলে দোষ আমার না আপনাদের? হ্যাঁ, তাহলে আমারও দোষ আছে, তো আমরা সবাই মিলে পরিবর্তন হবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। তাহলে কি আলোচনা শুরু করব? খোঁজালিপুর দক্ষিণপাড়া যুব উন্নয়ন সংঘের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও তাফসিরুল কোরআন মাহফিল। কাজটা ভালো না খারাপ? এই কাজ নিয়ে বাধা আছে না নাই? ভালো কাজে বাধা থাকবে, এটাই স্বাভাবিক। যদি বাধা না থাকে তাহলে বুঝবেন ভালো কাজ হচ্ছে না। কথা কয় না? যতদিন আপনি ভালো কাজ করবেন ততদিন